এদিকে দেশের জনপ্রিয় পাহাড়ি পর্যটনের স্পট সাজেকে বেড়াতে গিয়ে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন ১৪৫০ পর্যটক। রাঙ্গামাটি জেলার একেবারে শেষ প্রান্তে ভারতের মিজোরাম সীমান্তের এই উপত্যকায় পানি এবং খাবার ফুরিয়ে গেছে। প্রতিদিন পাহাড়ের নিচ থেকে পানি নিয়ে যাওয়া গাড়ি এখন আর যেতে পারছে না। দোকানপাটে মিনারেল ওয়াটারের বোতলও ফুরিয়ে গেছে। অসুস্থ হয়ে পড়েছেন অনেক পর্যটক, তাদেরকে যথাযথভাবে চিকিৎসা দেওয়াও যাচ্ছে না। বাঘাইছড়ি থেকে সাজেক পর্যন্ত সড়কে ৫টি বেইলি ব্রিজের পাটাতন খুলে ফেলায় সেনাবাহিনীও পর্যটকদের ফিরিয়ে আনতে পারছে না। সাপ্তাহিক ছুটিকে সামনে রেখে বৃহস্পতিবার সাজেক গিয়েছিলেন বেশিরভাগ পর্যটক। এরপরই শুরু হয় দীঘিনালায় সহিংসতা, বন্ধ হয়ে যায় দীঘিনালা সাজেক সড়কে যানবাহন চলাচল। শনিবার থেকে শুরু হয় রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলায় ৭২ ঘন্টার অবরোধ। সঙ্গে যুক্ত হচ্ছেন সাজেকের পর্যটকদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির খবর জানাতে সাজেক দার্জিলিং রিসোর্টের স্বত্বাধিকারী মোহাম্মদ ইব্রাহিম। জনাব মোহাম্মদ ইব্রাহিম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি একাত্তরের দেশযোগে। শুরুতে একটু জানাবেন, আসলে আমরা জানতে পারছিলাম প্রায় ১৪০০র মতো পর্যটক আসলে সাজেকে আছেন, অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন। কি ধরনের দুর্ভোগ তারা পোহাচ্ছেন এবং আপনাদের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কি কি উদ্যোগ আসলে নেওয়া গেল? আপনার এই ছুটির দিন শুক্রবারে আপনার প্রচুর পরিমাণ পর্যটক গেছে। আপনার প্রায় একশোর উপরে গাড়ি গেল। আপনার এই পর্যটক প্রায় ১৬০০ পর্যটক, ড্রাইভার সহ আপনার এই সহকারী ড্রাইভার সহ প্রায় ১৮০০-২০০০-এর মতো লোক আছে সাদেকে। শুক্রবারে আপনার যখন এখানে আপনার এই পাহাড়ি বাঙালি একটা দাঙ্গা হয় আপনার, তখন আঞ্চলিক দলগুলো হরতাল, ৩ দিনের হরতাল দেয় আর কি, আপনার ৭২ ঘন্টা হরতাল। তো এমন অবস্থায় আপনার এই সাজেকের মধ্যে এখন যে পর্যটক আছে বা স্থানীয় আছে যারা আছে আপনার এই পাহাড়ি বাঙালি আর পর্যটক, তো আপনার প্রায় ১৮০০-২০০০-এর মতো আছে ড্রাইভার সহ। আর সকল পর্যটক খাওয়ার খুবই কষ্ট। আপনার ৩ দিন যাবত কোনো কারেন্ট নাই, কারেন্টের লাইন কাটা, তার মধ্যে খাওয়ার যেতে পারতেছে না। আর এই জেনারেটর দিয়ে যে পানি তুলবে, টোটালি একটা বাইক যাওয়ার মতো, যে তেলটা নিয়ে যাবে, তেল নেওয়ার মতো একটা, অন্তত গাড়ি তো দূরের কথা, আপনার একটা মোটরসাইকেল পর্যন্ত চলতেছে না। এমন অবস্থায় আপনার এই যে জেনারেটর দিয়ে পানি তুলবে রিসোর্টে বা রেস্টুরেন্টে, যে এই খাওয়ার পানি ব্যবহার করবে, কোনো প্রকারে পানি নেই। খুবই দুর্দশার মধ্যে আছে বিশেষ করে পর্যটকরা। আপনার এই রেস্টুরেন্টে কোনো খাবার নাই, এত পরিমাণ পর্যটক গেছে শুক্রবারের ছুটিতে। আপনার কোনো রেস্টুরেন্টে খাবার নাই, এখন খাবার নাই বললে চলে এক পর্যায়ে। কোন রেস্টুরেন্টে খাবার নাই, খুবই মানবিক জীবনযাপন পার করতেছে পর্যটকরা। তার মধ্যে কারেন্ট নাই, তেল নাই, তার মানে এখানে বিদ্যুৎ, খাবার সহ নানা ধরনের, মানে যত ধরনের দুর্ভোগ হওয়া সম্ভব সবকিছুই তারা পোহাচ্ছেন। সেক্ষেত্রে আপনাদের দিক থেকে মানে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা, বা প্রশাসনের দিক থেকে এই পর্যটকদের জন্য কোনো সহায়তা দেওয়া হচ্ছে কিনা? আমরা প্রশাসনের যখন অবরোধ দিছি, আপনার এই ৩টা বেলি ব্রিজ আছে আপনার বাগেরহাট থেকে সাদেক যাওয়া পর্যন্ত, মানে আগের দিনে যে লোয়ার ব্রিজ গুলো আর কি, ওগুলা গভীর রাত্রে আপনার সবগুলা ভেঙে ফেলা হয়েছে। পরের দিন সকালবেলা আপনার এই শনিবারে সেনাবাহিনী আপনার মিস্ত্রি নিয়ে ওনারা সহযোগিতা করে ব্রিজ গুলো ঠিক করলো। তো আজকে গাড়ি নামার কথা ছিল, এর মধ্যে আবার আজকে স্থানীয় যারা আছে এখানে আপনার এই গাছপালা কেটে রাস্তাটা পুরো ব্লক করে রাখছে আর কি। মানে এক কথায় ওরা পর্যটক নামতে দিবে না, ৭২ ঘন্টা হরতাল শেষ হলে নামতে পারবে। তো এটা প্রশাসনিক ভাবে অনেক প্রকার ওদের সাথে যোগাযোগ করা হয়েছে, বা আমরা সমিতি থেকে, আমরা এই রিসোর্ট মালিক সমিতি থেকে যোগাযোগ করা হয়েছে। এরা কোনো প্রকার রাজি হচ্ছে না, যে এক কথায় সাদেকের পর্যটক নামতে দেবে না এরা, যতক্ষণ এদের ৭২ ঘন্টা শেষ হবে তখন নামতে দিবে এরা। ঠিক আছে, বোঝা গেছে, মানে তারা তাদের জায়গা থেকে পর্যটকদের আসলে রীতিমতো জিম্মি করে ফেলেছে। কিন্তু পর্যটকদের যে খাওয়া দাওয়া বা তাদের জন্য সামান্য রকমের যে সহযোগিতা, সেটা তারা আসলে কিভাবে পাচ্ছে? বিকল্প কোনো পথ কি বেছে নেওয়া গেল? বলতে আমাদের এখানে যেমন আমার রিসোর্টে, পুরা রিসোর্টে ফুল বুক আছে। আপনার এই খাবার খাচ্ছে না এখন, আপনার এই বিভিন্ন দোকান যেগুলো আছে আপনার বিস্কিট, কেক, এই জাতীয় আর কি, এই জাতীয় খাবার খেয়ে আছে আর কি। দুপুরবেলা আজকে দুপুরবেলা অনেকেই শত শত পর্যটকে ভাত খেতে পারে নাই। বিস্কিট বা যে ছোট ছোট দোকান আছে, বিস্কিট গুলো খেয়ে কোনো মতো দুপুরটা পার করছে আর কি। কিন্তু এরকম একটা কিন্তু বিষয়। জনাব মোহাম্মদ ইব্রাহিম, মানে এটা স্বস্তির খবর যে কিছু হলেও হয়তো বিকল্প পথে তারা খাবারটা অন্তত খেতে পাচ্ছে। কিন্তু ২-১ দিনের বাজেট নিয়ে যারা গিয়েছিলেন তারা তো আটকে গেলেন। সেক্ষেত্রে বাড়তি সময় থাকার জন্য বাড়তি ভাড়া দিতে হবে কিনা আসলে? আজকে রাতে যে বিস্কুট খাবে, ওইটার কোনো ব্যবস্থা নাই। আমরা সমিতির পক্ষ থেকে অনেক প্রকার যোগাযোগ করছিলাম যে আবহাওয়াতে কিছু শুকনা খাবার হলে আমরা পার করি, বা বাগেরহাট বা দিঘিনালা থেকে, খাগড়াছড়ি থেকে কিছু শুকনা খাবার নিয়ে যেতে পারবো কিনা। ওরকম অনুমতি চাওয়ার পরে মানে রাস্তাটা টোটালি একটা বাইক, একটা মোটরসাইকেল পর্যন্ত যাইতে দিচ্ছে না এরা। কোনো শুকনা খাবার কিছু যাইতে দিবে না, সাথে যে পর্যায়ে আছে পর্যায়ে থাকবে।
আর বিশেষ করে খাবারের তো আপনার আমরা এই সমিতির পক্ষ থেকে খাবারের দাম অর্ধেক নেবে, এমনকি রিসুট ভাড়া কারোর কাছে যদি না থাকে সে এই চাইবে না, কেউ ফ্রি থাকতে পারবে। আর আর্থিক অবস্থা কারো যদি থাকে অবস্থা, তাহলে পানি টানি যদি রিসুটের মালিকরা আইনা দেয় ওই খরচটা দিতে পারবে। এর বাইরে কোনো ভাড়া লাগবে না, সমিতির পক্ষ থেকে সিদ্ধান্ত। আর এই খাবার তো আপনার ডিসকাউন্ট দিয়ে করবো, খাবার তো নাই। আর খাবারের কম রেট রাখবো তো কিভাবে, আর খাবার তো টোটালি নাই। বুঝতে মানে পারছি, আজকে রাত্রে এটা একটা খাবে যে একটা, মানে অবর্ণনীয় এটা বিশেষ দুর্ভোগের মধ্যে আসলে অন্যরকম পর্যটকরা অন্যরকম। আছেন। নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে আবারও কথা হবে এবং নতুন কোনো আপডেট এলো কিনা, পর্যটকদের জন্য কোনো সুখবর আছে কিনা, সেটা নিশ্চয়ই আপনার কাছ থেকে পরবর্তীতে আমরা জানতে পারবো। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সাজেক দার্জিলিং রিসোর্টের স্বত্বাধিকারী মোহাম্মদ ইব্রাহিম।